ফিউচার দিকে আস্তে, আস্তে আমাদের বাংলাদেশে ২০৩৫ এর পর জনগণ কমা শুরু করবে। চীন বিপদের মধ্যে আছে। আ জাপান তো মাইনাসে যাচ্ছে সেটা আমরা সবাই জানি। এমনকি পুঁজিবাদের ধ্বজাধারী যারা নারীবাদ এবং মানে স্বাধীনতা সবকিছুকে প্রমোট করে। সবচেয়ে বেশি পুঁজিবাদ ভোগবাদী যারা যেখানে চলে, সেখানে কিন্তু ওরা গত ২-১ বছর আগে অ্যাবর্শন নিষিদ্ধ করে দিছে। কেন করছে? ঝামেলায় পড়ছে বলে। এখন ওরা বিপদটা বুঝতে পারতেছে। আফ্রিকায় বিপদে নাই। বাংলাদেশে একটা মা গড়ে 1.8 ২ টা বাচ্চা জন্ম দেয়। এটা উগান্ডাতে একটা মা ৬ টা বাচ্চা জন্ম দেয়। ইউরোপ জনগণ কমতে থাকবে। ইউরোপের অনাচার এইসবের কারণে দেখা যাচ্ছে যে ৮৪ ডেনমার্ক বা এরকম জায়গাগুলোতে ৮০% এর উপরে হচ্ছে মানে বাবার পরিচয় জানে না। সো এদের মধ্যে ব্যাপক একটা শূন্যতা থাকে, হতাশা থাকে। যেটা আমরা এখান থেকে রিয়ালাইজ করতে পারি না। সেটা হচ্ছে ওরা মানে আত্মিকভাবে আধ্যাত্মিক যে পাওয়ার যেটা থাকা দরকার, ফ্যামিলি নাই, ওদের ফ্যামিলি নাই। ফ্যামিলির নিরাপত্তা নাই। একটা বুড়ো মানুষ আমাদের দেশে যেমন আমার ফুফা তার ১১ জন বাচ্চা-কাচ্চা। উনি যখন মারা গেছে উনার আশেপাশে ১৫-২০ জন ছিল। উনি ধার্মিক মানুষ ছিলেন, মাদ্রাসায় পড়াতেন, কৃষক ছিলেন। সকাল ভোর ৫টা বাজে উঠে উনি মসজিদে ইমামতিও করতেন। মাদ্রাসার শিক্ষক ছিলেন। বাড়িতে ১০-১২ টা গরু ছিল। ১০০-১৫০ বিঘা জমিতে উনি ধান চাষ করতেন। মানে ফুল মানে পরিশ্রমী, ইউনিয়নের মধ্যে সবচেয়ে পরিশ্রমী ছিল। উনি যখন মারা গেছে উনার সমৃদ্ধ জীবন। হুম? এবং জানাজার সময় আমি দেখছি যে সব লোক আসতেছে যে আবেদ আলী মারা গেছে সে আ ইউনিয়নের সবচেয়ে মানে পরিশ্রমী কৃষক, সবচেয়ে ভালো মানুষটা মারা গেল। অথচ আমরা এটা দেখি যে জাহাঙ্গীরনগরের টিচার সে নিজের ফ্ল্যাটে পৌঁছে থাকে ৭ দিনে তার বাচ্চা-কাচ্চা কোন খবর রাখে না। সো একটা হচ্ছে আমাদের ভোগ দিতে নিয়ে যাচ্ছে। যেটা ইউরোপ যাদের আদর্শ হচ্ছে হুম। ইউরোপের কালচার। আরেকটা হচ্ছে না ভাই আমি একটু ১৪০০ বছর পিছনে যাই। সামনের দিকে যাই। সো আফ্রিকাতে এখনো আবেগ আছে। ওরা এখনো ফ্যামিলি ওরিয়েন্টেড। ওদের মাটি ভালো, ওদের মানুষ ভালো। আমরা ওদের এক্সপ্লয়েট করছি। এখন গত ৫-৭০০ বছর হলো ইউরোপ খুব ভালো অবস্থায় গেছে। হুম। তো প্রত্যেকটা জিনিসের জোয়ার-ভাটা, সুখ-দুঃখ এবং এটাকে কি বলে? আ মানে পূর্ণিমার সাথে যে ওঠানামা করে, এইটা একটা সায়েন্স। একটা সভ্যতা উঠবে এবং সেটা পড়বে। তো সর্বোচ্চ পর্যায়ে আছে। এটা তো ডাউন ফল হবে। আফ্রিকারও তাই হবে। গত ১,০০০ বছর ১,৫০০ বছর তারা অন্ধকারের মধ্যে আছে। তারা তো উপরে উঠে আসবে। উঠে আসার জন্য তো কিছু লিডার দরকার। কিছু এডুকেশন দরকার, কিছু সাপোর্ট দরকার। আমরা যদি সেটা হতে পারি সেটা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশে আ আমার সকালে আমার বাচ্চাকে খাওয়ানোর সময় বলতেছিলাম আজকে সকালে। সেটা হচ্ছে যে আমার বাচ্চাটা সে ৩ বেলা খাবার খাচ্ছে। ইউরোপের একটা বাচ্চা সারাদিনে ১ বেলা খাবার খাচ্ছে। সে বালি মিশ্রিত ঘোলা পানি খাচ্ছে। আমরা তো টিউবওয়েল চাপলেই ভালো পানিটা পাচ্ছি। এখন যে বাচ্চাটা দিনে ১ বেলা খায়, আমার বাচ্চা সহ তার কাছে গিয়ে যদি আমি খাবারটা নিয়ে হাজির হই, আফ্রিকায়। আফ্রিকায়, আমেরিকায় না, হুম, আমেরিকাতে বেকার ভাতা আছে। হুম, হুম। আফ্রিকায় যেখানে মানুষ খাবার পাচ্ছে না, সেখানে যদি আমি ব্যবসা, আমার জ্ঞান বুদ্ধি, আমাদের অ্যাডভান্স লেভেলের যে আমরা যতটুকু জানি, আমাদের জ্ঞান বুদ্ধি, লিডারশিপ কোয়ালিটি এভরিথিং নিয়ে ওখানে ইনভেস্ট সহ হাজির হই, তাহলে ওখানকার অনেকগুলো মানুষ খাবার খেতে পারবে। দুনিয়াতে সবচেয়ে সুখের কাজ হচ্ছে নিজেকে সুখী করা। আমরা সবাই স্বার্থপর তো। হ্যাঁ? বাপ-মাকে ভালোবাসার তুলনায় সবার আগে আমি আমার নিজেকে বেশি ভালোবাসি। তাই না? অনেকটা রিয়েলিটি এটা। তো আমাকে সুখী করতে চাইলে আমার মানুষের জন্য ভালো কাজ করতে হবে। সেটা জি। যদি করতে পারি আমি একটা মিনিংফুল লাইফ এর মধ্যে থাকা আরকি। পারপাস অফ লাইফ ইস আ এটাকে কি বলে? লাইনটা ভুলে যাচ্ছি। মানে পারপাস অফ লাইফ ইস আ গ্রেটার দ্যান মানে মানুষ ভালো মহৎ উদ্দেশ্যের জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দেয়। পারপাস অফ লাইফ ইস মোর ইম্পোর্টেন্ট দ্যান লাইফ। হ্যাঁ? তো এই কারণেই দেখা যায় যুদ্ধের সময় সে নিজের অন্যদের এই যে গত পরশুদিন একজন পাইলট মারা গেলেন। হুম, উনি তো নিজের জীবন বাঁচায় ওই বিমান যেখানে খুশি ফালায় দিয়ে চলে যেতে পারত। হুম? উনার মায়ের উনি একটাই ছেলে। হ্যাঁ। সাভারকান বোর্ড স্কুলের টিচার। আমার ওয়াইফ বলল উনাদের আ চেনে উনি। এই লোকটা নদীতে ফালানোর জন্য দেশের সম্পদ, মানুষের জানমালের জন্য নিজের জীবন দিয়ে দিলেন। এটাই তো পারপাস অফ লাইফ। উনার লাইফ এর যে পারপাস মানুষের জন্য কাজ করা। এটা করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিলেন। তো আমাদের জীবনটা ভালো কাজ করার জন্যে। নিজে ভোগ করার জন্য না। সো আমরা নিরাপদভাবে চিন্তা করলে কানাডায় গিয়ে জমি নিয়ে করা যেতে পারে। আর যদি আমি ভালো কাজ করার চিন্তা করি, হুম? তাহলে আফ্রিকা। না ভাইয়ার পার্সপেক্টিভ টা খুবই ভাল লাগলো। ওই যে আপস অ্যান্ড ডাউনস এর কথা যেটা বললেন। যে